ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বমোট 3টা নির্দেশ প্রদান করলেন। নাম্বার 1, ইব্রাহিম, তোমাকে আমি রাজমিস্ত্রি ঘোষণা দিলাম, তুমি রাজমিস্ত্রির কাজ করতে হবে, আমার কাবা নির্মাণ করতে হবে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই বলেছিলাম, যেটা এই প্লাবনের সময় কাবা শরীফটা ভেঙে চুরে নিশ্চিহ্ন হয়ে একটু আউল জল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম নির্দেশ হলো, ইব্রাহিম তুমি কাবা শরীফকে নির্মাণ করতে হবে। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল, ইয়ারফাউ মানে উন্নীত করতে হবে, উঁচু করতে হবে, বানাতে হবে, নির্মাণ করতে হবে। ইব্রাহিম আল কওয়াইদ মিনাল বাইত, ঘর বানাতে হবে। ওয়া ইসমাইল, তোমার সাথে ইসমাইলকেও সাথে রাখবা। মিস্ত্রি এবং যুগাল একজন দুজন হবে, এই সিদ্ধান্তটা আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ। উনি চাইলেই আরেকজনকে ডেকে নিতে পারবেন না, কারণ আল্লাহ যেখানে জানিয়েছেন রাজমিস্ত্রি তুমি, সহযোগী তোমার ছেলে। ইব্রাহিম এবং ইসমাইল 2 বাপ বেটা, বাপ ছেলে মিলেই কাবা তৈরি করতে হবে। কাউকে ডাকা যাবে? কথা বলেন, ডাকা যাবে না। দুজনে মিলেই করলেন, কারণ এই সব কাজগুলো আল্লাহ সবার থেকে নেয় না। আপনি আরেকদিন আমি মসজিদে বলেছিলাম, আপনি যদি মসজিদে 10টা টাকা দিতে পারেন, বুঝবেন আপনাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই মসজিদের মনে করেন ফ্যানের তালিকা হচ্ছে, 10টা ফ্যান লাগবে। এখন আপনি দিবেন কি দিবেন না, দিবেন কি দিবেন না চিন্তা করতে করতে লেখাইলেনও না, দিলেনও না। তাহলে বোঝা গেল আপনার এই টাকাটাকে আমার আল্লাহ তাআলা গ্রহণ করেননি, আপনার টাকাটা কবুল হয়নি। বিধায় যতবার চিন্তা করেছেন ততবার শয়তান আপনাকে পিছিয়ে রেখেছে। আর যে মানুষদেরটা আল্লাহ তাআলা কবুল করেছেন তারা কিন্তু বলে ফেলেছে, ফ্যানের নিচে মানুষ দাঁড়িয়ে আরামসে সালাত আদায় করবে, আর পড়বে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে বেড়াবে। আপনারটা কবুল হয়নি, বিধায় দিতে পারেননি। আপনার কপাল পোড়া, দুর্ভাগ্য আপনি। কথা কি বুঝতেছেন? দিতে পারলে মনে করবেন খোশ নসিব। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কবুল করলেন, বললেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, রাজমিস্ত্রির কাজ করতে হবে, প্রথমে এটা তৈরি করে ফেলো। দ্বিতীয় নম্বরে বলে দিয়েছেন মসজিদ তৈরি করা কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে এবার তোমাকে এই কাবা শরীফের ঝাড়ুদার তুমি নিজে ঝাড়ু দিতে হবে। কিভাবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। 4 শ্রেণীর মানুষের জন্য এটাকে তোমার পরিষ্কার করে পবিত্র করে আনতাহিরা বলা হয়েছে, পবিত্র রাখতে বলা হয়েছে, ঝাড়ু দিতে বলা হয়েছে, নোংরা আবর্জনা মুক্ত করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো কাবা শরীফ বা মসজিদ ঝাড়ু দিতে পারা, এই নির্দেশটা কার? আল্লাহ। এবং এই কাজ যারা করেছেন সহজ কোনো মানুষ, স্বাভাবিক কোনো মানুষ করেননি, করেছেন নবী রাসূলরা সবাই। সুবহানাল্লাহ পড়েন। নবী রাসূলরা মসজিদ ঝাড়ু দিয়েছেন, আযান দিয়েছেন, ইকামত দিয়েছেন, নামাজ আদায় করিয়েছেন। নবী রাসূলদের কাজ হলো এটা। বন্ধুরা আমার, আজকে এই সমাজে এসে আমরা মসজিদ ঝাড়ু দেই না। মসজিদ ঝাড়ু দেওয়াটাকে অত্যন্ত নিম্নমানের কাজ মনে করি। কমিটির মানুষ হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, মুসল্লিয়ানে কেরাম হতে পারে, এসেই বলে এই মসজিদে ময়লা কেন, নোংরা কেন, বালু কেন, কাগজ দেখা যায় কেন, মুয়াজ্জিন কোথায়, খাদেম কোথায়, ইমাম কোথায়? মনে হয় যে সবার চাকরি একসাথে খেয়ে ফেলবে। ঠিক কিনা বলেন? আমি একটা বিষয় একটু জানতে চাই, সবসময় তো চাই না। মসজিদ ঝাড়ু দিয়েছেন, এখন যারা আছেন একটু হাত তুলে বলবেন যে কে কে ঝাড়ু দিয়েছেন? আমি ঝাড়ু দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। যারা একবারও ঝাড়ু দিয়েছেন একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি তার শরীরের মোট 306টি অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাড়, এটার যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, শুকুর গুজার করতে হয়, তাহলে অন্তত সেই জন্য মসজিদ ঝাড়ু দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যে আল্লাহ তাআলা এখান থেকে ভাঙতে পেরেছি, এখান থেকে পারি, এখান থেকে পারি, ভাত নিয়ে এভাবে করে করে খেতে পারি। আঙ্গুল বাঁকা করতে না পারলে আপনি বুঝতেই পারতেন না যে আঙ্গুল বাঁকা করার মধ্যে কি ছিল। কথা কি বুঝতেছেন? আপনার যদি আঙ্গুল সোজা থাকতো তাহলে বুঝতে পারতেন যে ভাত খায় কেমনে, কত কিছু বুঝতে পারতেন। সেটা বলে এখনো বোঝানো যাবে না। বন্ধুরা আমার, যারা আজও পর্যন্ত ঝাড়ু দেননি, সিদ্ধান্ত করে রাখেন মসজিদ একটু নোংরা পেলেই, ময়লা পেলেই বা এমনিতে সুযোগ পেলেই ঝাড়ু দিবেন। যিনি ঝাড়ু দেন তাকে বলবেন যে ভাই আমি কালকে কিন্তু ঝাড়ু দিব। দেন না, যদি লজ্জা হয় মানুষের সামনে আসবেন না, সব চলে গেলে এরপরে ঝাড়ু দেন। তবু এই আমলটা করার চেষ্টা করেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইব্রাহিম মসজিদকে পবিত্র করতে হবে, ঝাড়ু দিতে হবে। তো কবি নজরুল কত চমৎকার করে বলেছেন,
মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। আলহামদুলিল্লাহ পড়েন। মসজিদের ঝাড়ু বার্দার জন্য আমাকে আল্লাহ কবুল করেন, এই দোয়া তিনি করেছেন। তার কবিতায় বলেছেন, লিখেছেন, এটা খুব চমৎকার করে তিনি গাইতেন। বন্ধুরা আমার, চেষ্টা করতে হবে মসজিদের ঝাড়ু দিতে পারা সৌভাগ্যের। কখনো ময়লা দেখলে, নোংরা দেখলে কাউকে গালিগালাজ করবেন না, পারলে ঝাড়ুটা নিয়ে একটু ঝাড়ু দিয়ে দেন। আর আপনি কমিটির হয়েছেন, আপনি সভাপতি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, কেশিয়ার হতে পারেন, সবচেয়ে বড় ব্যবসার মালিক হতে পারেন, বাজারে দোকান 15টা আপনার একলা হতে পারে, কিন্তু মসজিদ ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে এসে আপনি নিজেকে একেবারে অনেক কিছু নিচে পড়ে যাবেন। আপনি এমন মানুষ, কিভাবে ঝাড়ু দিবেন এই কথা বললে বুঝবেন আপনার অহংকারে দিল ভরা, অহংকারে আপনার সমস্ত শরীরটা ভরা। আল্লাহ বলছেন, অহংকারী মানুষকে আমি পছন্দ করি না। আপনি যেই হন না কেন একবার ঝাড়ু দেন, আপনার থেকে মানুষ শিখবে যে এত বড় মানুষ, এত বড় লোক, তবু মসজিদ ঝাড়ু দিয়েছে। উনি কমিটির অমুক পদে আছেন, কিন্তু মসজিদটা ঝাড়ু দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে করতে হবে। তো আল্লাহ বলছেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, এমনকি যারা ইতিকাফ করবে তাদের সবার জন্য মসজিদকে পবিত্র করে রাখো। সুবহানাল্লাহ।